সোশ্যাল মিডিয়ায় কিছু মাস আগে একটি ভিডিও খুব তোলপাড় করেছিল। আমরা আছি বলে না আপনারা সবাই ভালো আছেন, আর যদি আমরা না থাকি কোনোদিন সেরকম আসে 1 সেকেন্ড লাগবে। একটা কমিউনিটি যখন জোট বাঁধে না, ঘিরে ফেললে 1 সেকেন্ডে দেবে একদম 12টা বাজিয়ে। এখানে তিনি বলেছেন যে তিনি বা আমাদের মাননীয়া যদি না থাকেন তাহলে আরেকটি কমিউনিটি আমাদের এগেনস্টে বা হিন্দুদের এগেনস্টে জোট বাঁধলে 12টা বাজিয়ে দেবে। আরজি করের ঘটনায় যেখানে গোটা বিশ্বের দরজায় আমাদের একটি নেগেটিভ ইমেজ পোট্রে করা হয়েছিল, সেখানে যখন আজকের দিনে দাঁড়িয়ে আমাদের অভয়ার মা ভোটে দাঁড়িয়েছে তখন তাকে বিভিন্ন ধরনের কটূক্তি সহ্য করতে হয়েছে। কিন্তু দ্বিতীয় বা তৃতীয় দিনে নতুন করে আরজি কর নির্মাণ করা কেন হয়েছিল? এভিডেন্স লোপাটের চেষ্টাও চলেছিল। তিনি বলেন যে মোটামুটি চাকরির হার সবচেয়ে বেশি, কিন্তু একটি কথা জানিয়ে রাখি, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার ভালো ছাত্র ছাত্রীরা অন্যান্য মানুষেরাও পশ্চিমবঙ্গ ছেড়ে বিভিন্ন এরিয়াতে, আমাদের ইন্ডিয়ার বিভিন্ন এরিয়াতে মাইগ্রেট করতে বাধ্য হয়েছেন চাকরির সুবাদে। নতুন ইন্ডাস্ট্রি কেন নেই? বেকার ভাতার বাবদ 1500 টাকা, মানে প্রতিদিন খরচার জন্য আমার হিসাবে লাগবে 50 টাকা। 50 টাকায় কি হয়? চাকরি কেন নেই? আরজি করের ঘটনার পর ল কলেজের ঘটনাটি এবং দুর্গাপুরের আইকিউ সিটির ঘটনাটি, এইগুলি হওয়ার পর একটি প্রশ্ন দাঁড়ায়, মেয়েদের সুরক্ষা কোথায়? অবশ্য সেটার জন্য শুধু সরকারকে দায়ী করলে হবে না, ছেলেদের মাইন্ডসেটটাও দিনকে দিন, বাদ দিন। খারাপ সবাই কম বেশি, কেউ বেশি খারাপ, কেউ একটু কম খারাপ, কেউ অনেকটা খারাপ, কেউ আবার এতটাই খারাপ যে বলার নয়। As a resident of India, I would like to highlight the fact that যেই গভর্নমেন্টে আমাদের পাওয়ারে আসুক বা ক্ষমতায় আসুক, সে ক্ষমতায় এলে যাতে তার সেলিব্রেশনটা আমাদের ইন্ডিয়াতে হয়, পাকিস্তান বা বাংলাদেশে নয়। আমি শ্রুতি, এরকম ইন্টারেস্টিং ভিডিওসের জন্য ফলো করতে ভুলবেন না।